শাকিব খানের জমকালো ড্রেস আপ এবং ২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে স্টোর উদ্বোধন করায় এবার ঈর্ষায় জ্বলেছেন গোলাম কিবরিয়া সরকার। শাকিব খান এখন শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও একেবারে অপ্রতিরোধ্য। সম্প্রতি বনানীতে আন্তর্জাতিক ব্র্যান্ড মিনিসো বাংলাদেশের নতুন ১০০তম স্টোরের উদ্বোধন করেন তিনি। মাত্র ২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিয়ে উপস্থিত হয়েছেন শাকিব খান। কিন্তু এই ২০ মিনিটেই তিনি আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি বাংলাদেশের সবচেয়ে দামি, সবচেয়ে প্রভাবশালী সুপারস্টার। সেদিনের অনুষ্ঠানে শাকিবের পুরো লুকটাই ছিল অন্য লেভেলের। একেবারে বিদেশি মডেলের মতো স্টাইল, কনফিডেন্স এবং স্মার্টনেসে মুগ্ধ হন সবাই। জানা গেছে তার ওই দিনের পোশাকের মোট আনুমানিক মূল্য ছিল প্রায় ৩ লাখ টাকা। সানগ্লাস ৬১,০০০ টাকা, জ্যাকেট ও প্যান্ট ১,১৪,৫০০ টাকা এবং পায়ে ছিল বুটস ট্রেনার্স প্রায় ১,১৮,০০০ টাকার। অর্থাৎ পুরো লুকটাই ছিল দারুণ স্টাইলিশ। কিন্তু এখানেই তো শুরু হলো ঈর্ষার গল্প। শাকিবের এই জমকালো লুক এবং বিশাল পারিশ্রমিক নিয়ে ফেসবুকে মন্তব্য করেন গোলাম কিবরিয়া সরকার। তিনি লেখেন, বাংলাদেশের সুপারস্টারের সময় দিয়েছে ২০ মিনিট, নিয়েছে ৩৫ লাখ টাকা। কাজ ছিল একটি ব্র্যান্ড প্রমোট করা, অথচ কোথাও ব্র্যান্ডের নাম নেই। শুধু সবাই বলছে তার গোফ আর লুক নিয়ে। এই কথা ছড়িয়ে পড়তেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। কিবরিয়া মন্তব্যের নিচের কমেন্টে এসে সান্ত্বনা দিচ্ছেন সালমান মুক্তাদি। কিবরিয়া প্রতি সহমত ও সবাইকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সালমান মুক্তাদি লেখেন, ব্র্যান্ডগুলো সবসময় কেবল এক্সপোজারের জন্য অর্থ ব্যয় করে না, কিন্তু ব্র্যান্ডের প্রয়োজন হয় শুধু স্বীকৃতি বা ভ্যালিডেশনের জন্য। বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ফাইনালি আমরা কিছু ব্র্যান্ডের প্রয়োজন হয় শুধু স্বীকৃতি বা ভ্যালিডেশনের। যখন কোনো বড় সেলিব্রিটিকে দিয়ে একটি ব্র্যান্ড তার প্রচার করায়, তখন এটি একটি বার্তা দেয় যে ব্র্যান্ডটি বড় অঙ্কের অর্থ ব্যয় করার ক্ষমতা রাখে। বড় কর্পোরেশনগুলো যুগ যুগ ধরে এই ভ্যালিডিটি তৈরি করার জন্যই সেলিব্রিটিদের নিয়োগ দিয়ে আসছে। শাকিবের পারিশ্রমিক নিয়ে আরও লেখেন, সত্যি বলতে এবং আশা করি আপনি একমত হবেন, ২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা আসলে খুবই সস্তা। অর্থাৎ এটি কোনো বড় ব্র্যান্ডের জন্য খরচ নয়। যে কোনো সাধারণ নন ব্র্যান্ডেড ব্যবসাও এত অল্প সময়ের জন্য তাকে সহজেই ভাড়া করতে পারে। তিনি যে এই চুক্তিতে রাজি হয়েছেন সেটাই বরং আশ্চর্যজনক। শাকিব ভক্তরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তাদের যুক্তি, শাকিব খানকে ছোট করে কিছু বলার আগে একবার ভেবে দেখুন, যে মানুষটার ১ মিনিটের উপস্থিতি একটি ব্র্যান্ডকে ভাইরাল করে দেয়, সেই মানুষটি ২০ মিনিট সময় দিলে ৩৫ লাখ টাকা তো কিছুই না। তারা আরও বলেন, প্রমোশন ঠিকই সফল হয়েছে। ছোট পেজ থেকে বড় মিডিয়া সবাই কিন্তু মিনিসো বাংলাদেশের নাম উল্লেখ করেছে। শাকিব খান নিজে ট্যাগ না দিলেও তার লুক, ভিডিও আর উপস্থিতি দিয়ে ব্র্যান্ডটি ভাইরাল হয়ে গেছে। আর এটাই তো শাকিব খানের আসল শক্তি। তিনি কোনো ক্যামেরা বা পোস্টের উপর নির্ভর করেন না, বরং তার উপস্থিতি নিজেই একটি ব্র্যান্ড প্রমোশন। যে মানুষটাকে দেশের বাইরে পর্যন্ত শো করতে গেলে লাখো ভক্তের ভিড় সামলাতে হয়, যার ফ্যানরা বিমানবন্দর থেকে সিনেমা হল পর্যন্ত অপেক্ষা করে, তার ২০ মিনিটের পারিশ্রমিক অন্যদের মাসের ইনকামের থেকেও বেশি। শাকিব খান কিন্তু এমন ব্র্যান্ড প্রমোশন প্রায় করেনই না। তাই যে প্রতিষ্ঠান ২০ মিনিটের জন্য তাকে আনতে পেরেছে, তাদের জন্য এটা শুধু একটি ইভেন্ট নয়, একটি গোল্ডেন মোমেন্ট। অনেকেই বলছেন শাকিব খানের পেছনে খরচ করা টাকা ওঠানো হবে ক্রেতাদের কাছ থেকে। বিষয়টি নিয়ে শাকিব খানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন শাকিব ফাহাদ পরিচালিত সোলজার নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।